বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন যে কোনো দুর্বল ব্যক্তি তার শারীরিক শক্তি বৃদ্ধি করতে ও সহবাসে পূর্ণ সক্ষমতা অর্জন করতে দুধ একটি বিশেষ নিয়মে খেতে হয়। শুধু তাই নয়, দুধের সঠিক ব্যবহার ও এর মাত্রামতো সেবনে আপনার হারানো যৌবন ও চেহারায় মাধুর্যতা ফিরে পাবেন ইনশাআল্লাহ। সে আমল সম্পর্কে ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়া হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রিয় দর্শক, দুধ একমাত্র জিনিস যেটি তরল হলেও পুষ্টিগুণ সমৃদ্ধ বাড়ি খাবারের সমান। তাই তো নবজাতকের খাবার হিসেবে দুধই যথেষ্ট হয়ে থাকে। এতে বাড়তি খাবারের প্রয়োজন হয় না। যদি আপনি দুধের পুষ্টিগুণ সঠিকভাবে চিনতে পারেন, তাহলে এটি অমৃতের চেয়েও কম নয়। আবার অনেক ভালো জিনিস যদি ভুল নিয়মে ব্যবহার করেন, তাহলে সেটি উপকার না করে উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুধ এমন একটি খাদ্য উপকরণ যা জীবিত প্রাণী থেকে আসে, আর প্রত্যেক প্রাণীজ দ্রব্যের কিছু না কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে। তেমনি ভুল মাত্রায় ও ভুল নিয়মে দুধ পান করলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপ হওয়া, বুক জ্বালাপোড়া, অ্যালার্জি, চর্মরোগ সহ বিভিন্ন অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুধ পানের সঠিক সময়ে সঠিক মাত্রা, পাশাপাশি কোন কোন জিনিসের সাথে দুধ মিশিয়ে খেলে কি লাভ আর কি ক্ষতি, সেসব জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব একদিনে সর্বোচ্চ কি পরিমাণ দুধ পান করা যায় এবং দুধ পানের সঠিক নিয়মগুলো কি কি, তাও জেনে নিব ইনশাআল্লাহ। যেমন ১ নাম্বার, ওজন বাড়াতে ও কমাতে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে দুধের ব্যবহার কখন ও কিভাবে হবে। ২ নাম্বার, কেমন দুধ পান করা দরকার, গরম নাকি ঠান্ডা। ৩ নাম্বার, মহিষ না গরুর, কিসের দুধ পান করবেন এবং কোনটা সবচেয়ে উত্তম। ৪ নাম্বার, কে দুধ পান করবে আর কে করবে না। ৫ নাম্বার, দুধ কোন খাবারের সাথে মিশিয়ে খেলে কি কি উপকার ও কি কি ক্ষতি হয়, বিশেষ করে দুধ ও কলা অথবা ডিমের সাথে দুগ্ধ খাওয়া যাবে কিনা। ৬ নাম্বার, কিভাবে দুধ খেলে সহবাসে অর্শশক্তি অর্জন করা যায় এবং হারানো যৌবন ফিরে পাওয়া যায়। ৭ নাম্বার, কাদের একেবারে দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। ৮ নাম্বার, কত বয়স হলে দুধ না খাওয়াই উত্তম। তো চলুন প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই একদিনে সর্বোচ্চ কি পরিমাণ দুধ পান করা উচিত। এটি জানার আগে আমাদের জানা দরকার দুধে কি আছে এবং কিসের ঘাটতি পূরণ করে। প্রিয় দর্শক, দুধ পুষ্টিগুণে ভরপুর। এজন্য এটি সঠিক সময়ে সঠিক নিয়মে পান করলে হজম শক্তি ঠিক রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ওজন কমা, বাড়া, দুর্বল হাড় এবং পেটের যাবতীয় সমস্যা ও নিদ্রাহীনতা দূর করার পাশাপাশি ত্বক ও চুলের উপকার করে এবং যৌনশক্তি বৃদ্ধিতে অবিশ্বাস্য কার্যকর প্রাণীজ থেকে আসা এই দুধ। দুধের প্রোটিনে ভিটামিন ডি এগুলোর মাত্রা সবচেয়ে বেশি। ১০০ গ্রাম দুধে থাকে প্রায় ৯৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম, আর আমাদের শরীরে দৈনিক ১০০০ থেকে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। সেই হিসেবে প্রতিদিন কমপক্ষে ১ থেকে ২ গ্লাস দুধ সেবন করা যথেষ্ট। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর বাকি চাহিদা দিনের অন্যান্য খাবার থেকে পূরণ হবে। আর যদি নিয়মিত ব্যায়াম করেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। দুধ পানের সঠিক সময়। দুধ দিন ও রাতের বিভিন্ন সময়ে পান করা যায়, তবে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে দুধ পান করলে এর উপকারিতা সবচেয়ে বেশি। কারণ দুধে থাকা এমিনো অ্যাসিড আমাদের মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে এবং রাতের নিদ্রা ভালো হতে সহায়তা করে এবং ঘুম থেকে উঠে সকালে পেট পরিষ্কারে ভূমিকা রাখে। কেউ কেউ খালি পেটে দুধ পানের ক্ষেত্রেও দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। খালি পেটে দুধ পান করাতে কোনো অসুবিধা নেই, তবে যারা ল্যাকটোজ সম্পর্কিত অ্যালার্জি ও বদহজম এবং গ্যাসের সমস্যায় ভুগছেন, তারা খালি পেটে কখনোই দুধ খাবেন না। এখন প্রশ্ন হলো, কেমন দুধ পান করা দরকার, গরম নাকি ঠান্ডা? প্রিয় দর্শক, দুধ সবসময় হালকা বা কুসুম গরম অবস্থায় পান করতে হয়। কুসুম গরম অবস্থায় দুধ স্বাভাবিক হজমের উপযোগী থাকে। অন্যদিকে ঠান্ডা অথবা ফ্রিজে রাখা দুধ তুলনামূলকভাবে গরম দুধের চেয়ে ভারী, তাই ঠান্ডা দুধ খেলে স্বাভাবিক হজমে বাধাগ্রস্ত হয় এবং দুধে থাকা পুষ্টিগুণের কিছুই কাজে লাগে না।
আর দুধ জাল দেওয়ার সময় এমনভাবে জাল দিতে হবে যেমন 1 গ্লাস দুধের সাথে আরেক গ্লাস পানি মিশিয়ে তা আবার পুনরায় 1 গ্লাস পরিমাণ হলে তা খাওয়ার জন্য সর্বোচ্চ উত্তম। দুধ কখনো অতি ঘন করে জাল দিবেন না। আর চায়ের সাথে দুধ খাওয়া থেকে যতটা পারেন এড়িয়ে চলবেন, তথা দুধ চিনি দিয়ে চা খাওয়া থেকে বিরত থাকতে হবে। মহিষ কিংবা গরুর দুধ দুটিতেই পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, তবে গরুর দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ বেশি। তাই যারা শরীরের ওজন বৃদ্ধি করতে চান তারা মহিষের দুধ পান করবেন। অপরদিকে গরুর দুধে ফ্যাট কম থাকায় স্বাভাবিকভাবে হজম হতে পারে এবং শরীরের জন্য স্বাস্থ্যকরও বটে। অতএব যারা শরীরের ওজন বাড়াতে নারাজ অর্থাৎ কমাতে চান তারা গরুর দুধ খাবেন। এখন প্রশ্ন আসে, দুধ কোন খাবারের সাথে কখন খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত না? দুধ কলার সাথে ও ডিমের সাথে কিংবা চিনির সাথে খাওয়া যাবে কিনা? প্রিয় দর্শক, আগেই বলেছি দুধ জীবিত প্রাণী থেকে আসা, তাই এতে হরমোন, এনজাইম, অ্যামিনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে। এজন্য সঠিক মাত্রায় সঠিক নিয়মে দুধ পান না করলে দ্রুত কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে, বিধায় ভালোভাবে হজম হয় না এবং দুধ থেকে কোনো উপকার পাওয়া যায় না। এরূপ ছোটখাটো ভুলের কারণে দুধ উপকারের বদলে উল্টো ক্ষতি সাধন করে থাকে। এবার দেখা যাক কখন কখন দুধ খাওয়া উচিত নয়। খাওয়ার পর অর্থাৎ ভরা পেটে খাওয়ার পরপরই দুধ খাওয়া উচিত নয়, অথচ পুষ্টিগুণের দিক থেকে দুধ অন্য খাবারের মতোই সমান। অতএব রাতে খাবারের খাওয়ার পরক্ষণেই দুধ পানের অর্থ হচ্ছে একই সময় দুবেলা আহার গ্রহণ করা। আর তখনই দেখা দেয় অ্যাসিডিটি, শরীর ভারী হওয়া কিংবা পেট ফোলা ও বদ হজমের মতো বিভিন্ন সমস্যা। দুধ খাওয়ার সঠিক সময় হলো খাবার খাওয়ার কমপক্ষে 2-3 ঘন্টা পর দুধ খাবেন, অর্থাৎ ঘুমানোর আধা ঘন্টা পূর্বে দুধ খাবেন। আর আপনি যদি বদ হজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তবে অবশ্যই খালি পেটে দুধ পান করা এড়িয়ে চলুন। টক ফল, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ভাজা পোড়া খাবারের সাথে দুধ খাওয়া উচিত নয়। এই খাবারগুলো প্রস্তুতের ক্ষেত্রেও দুধের খাবার মিশ্রণ বর্জনীয়। যদি দুধের সাথে অথবা দুধ পানের আগে বা পরে এই জাতীয় খাবার খান তাহলে সেটি পেটে গিয়ে হজম শক্তি দুর্বল করে দেয়। এছাড়া বাসি দুধ পান করা এড়িয়ে চলুন, কারণ বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগত মান অনেক বেশি। এছাড়া বাসি দুধ আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে, তাই সর্বদা টাটকা এবং ভালো করে ফুটিয়ে দুধ পান করুন। তা না হলে বদহজম, গ্যাস, ব্লোটিং, ডেকর তোলা, শারীরিক দুর্বলতা এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। অতএব টক ফল, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ভাজা পোড়া খাবারের সাথে অথবা খাবারের আগে বা পরে দুধ পান করা থেকে বিরত থাকুন। কেউ কেউ কলা ও আপেলের সাথে দুধ মিশিয়ে মিল্কশেক বানিয়ে খায়। যদি আপনার হজম শক্তি ভালো হয় তাহলে এটি বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দুধ যেহেতু ভারী খাবার বা হজম হতে প্রায় 1.5 ঘন্টা লাগে, আর যখন এর সাথে কোনো ফল মিশানো হয় তখন সেটি আরও ভারী হয়ে যায়, ফলে হজম হতে বাধাগ্রস্ত হয়। আমরা আরও ভুল করি যখন শেক বানাতে ঠান্ডা দুধ ও চিনি ব্যবহার করি, কারণ ঠান্ডা দুধ পেটের জন্য বেশি ভারী হয়ে থাকে আর চিনি দুধের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। দুধে ন্যাচারাল সুগার থাকায় দুধ এমনিতেই মিষ্টি, তাই বাড়তি মিষ্টি বাড়ানোর প্রয়োজন হলে অরিজিনাল মিশ্রি বা মধু মিশিয়ে খেতে পারেন। দুধ পান করা এবং সাধারণ খাবার খাওয়ার মধ্যে কমপক্ষে 2-3 ঘন্টা এবং ফলের ক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা ব্যবধান রাখা উত্তম বলা হয়ে থাকে। মাছ, মাংস, ডিমের সাথে দুধ খাওয়া যাবে কিনা এই প্রশ্ন অনেকেই করে থাকেন। বলা হয়ে থাকে মাছ খাওয়ার আগে বা পরে দুধ পান করলে সেতি অর্থাৎ ডবল রোগ হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে বাস্তব কিছু প্রমাণ থাকায় বিষয়টি একেবারেই এড়িয়ে যাওয়ার মতো নয়। এজন্যই আমাদের পূর্বপুরুষগণ মাছের সাথে কিংবা মাছ খাওয়ার আগে বা পরে দুধ খেতে নিষেধ করতেন। যদি খেতেই চান তবে দুধ এবং মাছের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ব্যবধান রেখে খান। যদি আপনার ডাইজেশনে কোনো সমস্যা না থাকে তাহলে ডিম ও মাংসের সাথে দুধ খেতে কোনো অসুবিধা নেই। তবে এটা ভুলে গেলে চলবে না যে মাংস এবং দুধ দুটিতেই পর্যাপ্ত প্রোটিন আছে, যা পরিপাক তন্ত্রের কার্যক্রমকে ধীরগতি সম্পন্ন করে ফেলে। কেননা দুইটি খাবারই একই জাতীয়, তাই হজম হতেও সময় লাগে। অতএব আমিষের সাথে দুধ পান করা কখনোই ভালো অপশন নয়।
তাই আপনি যদি খাদ্য তালিকায় সবজি ও কাঁচা পেঁয়াজ রাখেন, কোনো কোনো পুষ্টিবিদের মতে সেগুলো দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয়। দইয়ের সাথে দুধ খাওয়া যাবে কিনা এই প্রশ্ন অনেকেই করেন। প্রিয় দর্শক, দইয়ের মধ্যে ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া আছে, যেটি দুধকে দই হিসেবে জমতে সহায়তা করে। আমরা যদি দই আর দুধ একসাথে খাই, তাহলে দুধকে দইয়ে রূপান্তর করার প্রক্রিয়া আমাদের পেটে শুরু হয়ে যায়। ফলে ডাইজেস্টিং সিস্টেমে ব্যাঘাত ঘটে এবং পরিপাকতন্ত্রের উপর বাজে প্রভাব ফেলে। তাই দুধ আর এই দই কখনোই একসাথে খাওয়া উচিত নয়। এখন আমরা জানব কে কে দুধ খেতে পারবে না। যাদের শরীরে বড় কোনো ক্ষত রয়েছে, হতে পারে সেটা সার্জারি কিংবা অন্য কিছুর, তাদের জন্য দুধ পান কিছুদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে। কারণ নিয়মিত দুধ পান ক্ষতস্থান শুকাতে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এছাড়া যাদের ল্যাকটোজে অ্যালার্জি আছে, চেহারায় সবসময় পিম্পল, গোটা, ব্রণ জাতীয় সমস্যা লেগেই থাকে, তাদের কম মাত্রায় দুধ পান করা উচিত। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের পাকস্থলিতে ল্যাকটেজ নামক এনজাইম থাকে, যেটা ল্যাকটোজকে ভাঙতে সাহায্য করে। আর দুধের মধ্যে থাকে ল্যাকটোজ, আর আমাদের পেটে থাকে ল্যাকটেজ এনজাইম। দুধে থাকা ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইম ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলে, যাতে আমাদের বডি সেটাকে সহজে হজম করতে পারে। কিন্তু বয়স যখন ৩৫ থেকে ৫০ বছর হয়ে যায়, তখন আমাদের পাকস্থলীর ল্যাকটেজ এনজাইমের সংখ্যা কমে যায়, যার ফলে দুধ খেলে তা সহজে হজম না হয়ে অ্যাসিডিটি, বমি বমি ভাব বা পেটে সবসময় গ্যাস গ্যাস অনুভূত হয়। তাই এই সময় দুধ খেতে হবে একেবারে পাতলা করে। ১ গ্লাস দুধের সাথে ২ গ্লাস পানি মিশিয়ে, মানে ৩ গ্লাস দুধ ফুটিয়ে যখন টোটাল ২ গ্লাসের মতো হবে, তখন সেটাতে মধু ও খেজুর মিশিয়ে খাওয়া যেতে পারে। তাহলে একদিকে যেমন আপনার দুধটুকুন হজম হবে, অন্যদিকে মধু বা খেজুরের কারণে দেহে অতিরিক্ত এনার্জি বৃদ্ধি পাবে। এখন আমরা জানব যারা সহবাস শক্তি বাড়াতে চান তারা কিভাবে দুধ খাবেন। এটির জন্য প্রথমে আপনাকে আগে যেভাবে বলেছি, দুধে দ্বিগুণ পানি মিশিয়ে জাল করতে হবে। মনে রাখবেন, দুধের ঘনত্ব যেন বেশি না হয়। তারপর ৩টি আজোয়া খেজুর অথবা ৭টি সাধারণ খেজুরকে পরিষ্কার পানি দ্বারা ধৌত করে খেজুরের বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কুসুম গরম দুধে গ্লাসে দিয়ে দিবেন। তারপর ২ চা চামচ মধু এবং ১ চিমটি কালো জিরার সাথে দিয়ে ভালো করে নেড়ে নিবেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ৭ বার পড়বেন। অতঃপর তাতে প্রতীকী ফু দিবেন, মানে যেন ফু দেওয়ার সময় থুতু আবার গ্লাসে চলে না যায়। এমনভাবে আস্তে আস্তে ৩ বার ফুঁক দিবেন। অতঃপর বিসমিল্লাহ বলে ন্যূনতম ৩ ডুকে সেটি ধীরে ধীরে খেয়ে নেবেন। এমন ধীরে খাবেন যেন খুব ধীর গতিতে হয়, মানে তাড়াহুড়ো করে গিলে ফেলবেন না। এভাবে সকালের নাস্তা করার পর এবং ঘুমানোর ৩০ মিনিট আগে ৭ থেকে ২১ দিন নিয়মিত পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার হারানো যৌবন আবার ফিরে পাবেন। স্ত্রীর নিকট আর লজ্জিত হতে হবে না। তবে জীবনে যে কোনো আমলই করেন না কেন, এটা মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আমার আমল কবুল করবেন এবং এই আমলের উসিলায় আল্লাহ আমার মনোবাসনা পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, আমিন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।